ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। সো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আছো অনেক ভালো। সো গাইস, চলে এসেছি আবার ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। তো সর্বপ্রথম বলে দিই আজকে যাচ্ছি কোথায়। সো গাইস, আজকে যাচ্ছি আমি একটা ওয়েডিং কভার করতে, মেনের কাজে। তো আমাকে যেতে হতো প্রথমত মিল্কি স্ট্যান্ড, ওখানে আমাদের কিছু দাদা ভাই আমার জন্য অপেক্ষা করছে। তো প্রথমত ওখানে যেতাম। তো আমাকে বাইকে ফিউল করানো খুবই প্রয়োজন ছিল। তো আমি বাইকে ফিউল করার জন্য হরিপল পেট্রোল পাম্পে আমি দাঁড়িয়ে গেলাম। দেখতে পাচ্ছি তোমরা, এখন দাদা আমাকে ফিউল ভরে দিচ্ছে। আমি এখন আছি বর্তমানে হরিপল পেট্রোল পাম্পে। সো গাইস, আমাদের ফিউল করানো এখন কমপ্লিট। এবার বেরিয়ে যাবো আমরা মিল্কির উদ্দেশ্যে। চো দেখা হচ্ছে মিল্কি দেখি। সো গাইস, এখন মিল্কিতে তো না, এটা আমি এখন শোভানগর এসে পৌঁছালাম। এটা শোভানগর উল্কাকালী ঠিক সামনে। দাদাটা বললো তুমি উল্কাকালীর সামনে এসে দাঁড়াও, আমি ওই জায়গায় দেখা হচ্ছে তোমার সঙ্গে। তো অবশ্যই কিছুক্ষণ ওয়েট করার পর দাদাটা আসলো। আসার পর আমরা সব ওয়েডিং লোকেশনে চলে আসলাম। দেখতে পাচ্ছ আমাদের এই আজকের ওয়েডিং লোকেশনটা। সো আমরা ভিতরে যাচ্ছিলাম। ভিতরে ঢুকে এটা যেটা দেখতে পাচ্ছ সামনে, যে নিকনের ব্যাগ নিয়েছিল ও ছিল ফারমান। আজকে ফারমান, দাদা অ্যান্ড আমি আসলাম। আমাদেরকে সব কাজ হ্যান্ড ওভার বলে দিল যে তোমাদেরকে এই মাল দিয়ে দিলাম, তোমরা কাজ করো। সো সর্বপ্রথম আমাদের ছিল কার্ড শ্যুট। তো আমরা ছাদে আসলাম, ছাদে এসে কিছুটা শ্যুট করতে লাগলাম। শ্যুটের করার পর তারপর আমাদের ইনডোর শ্যুট ছিল। তো আমরা কিছুটা ইনডোর কাঠের শ্যুট নিলাম। সো ইমরান কাঠের শ্যুটগুলো নিচ্ছিল, আমি একটু ব্লগিংয়ের শ্যুটগুলো নিচ্ছিলাম। তারপরে আমরা বাইরে বেরালাম, দেখতে যে প্যান্ডেল কীরকম হয়েছে। আমাদের টিফিনের ব্যবস্থা ছিল। তো আমরা চলে আসলাম প্রথমত খেতে। খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমরা চলে আসলাম বাড়ি। ইমরান নিজের গিম্বাল রেডি করছিল, যেহেতু আজকে আমি ফটোগ্রাফিতে এসেছিলাম, ইমরান এসেছিল ভিডিওগ্রাফিতে। সে নিজের ভিডিও হ্যান্ড ওভার করছিল, আমি নিজের ফটোগুলো টানছিলাম। যাক, আমরা এখানে কিছুটা সিঙ্গেল পোর্ট্রেট শ্যুট নিলাম। আর রৌদ্র খুব ছিল, তো আমরা যে সেরকম বেশি শ্যুট নিতে পারলাম না। তারপরে শ্যুট কমপ্লিট করে আমরা চলে আসলাম নিচে। এখন এসে আমি ইমরান সবাই মিলে চলে যাব ছেলেটাকে বাগানে নিয়ে শ্যুট করব। বাগানে নিয়ে গিয়ে শ্যুট করব, যেহেতু ছাদের উপরে রৌদ্র প্রচুর ছিল, বাগানে ছায়া থাকতো, ওখানে শ্যুটটা একটু ভালো আসতো। তো দেখতে পাচ্ছ আমরা এখন চলে আসলাম বাগানে এসে তার কিছু সিঙ্গেল পোর্ট্রেট শ্যুটগুলো বের করতাম। সো এখন কাজটা কমপ্লিট করে আমরা চলে আসলাম এখন বাড়িতে এসে সব মালটাল গোটানোর পর একটু রেস্ট করলাম। তারপরে আমাদের নেক্সট কাজ ছিল জল কাটতে যাওয়ার। তো দেখতে পাচ্ছ এখন আমরা জল কাটতে বেরিয়ে গেছি। প্রায় টাইম বাজে তখন তিনটার দিকে আমরা জল কাটতে বেরিয়ে গেছিলাম। তারপরে ডিজে ছিল, তোমাদেরকে এবার অরিজিনাল কিছুটা ডিজে ক্লিপ দেখায়, দেখো তোমরা। সো গাইস, আমাদের এখন জল কাটা কমপ্লিট হওয়ার পর আমরা চলে আসলাম বাড়ি। আমার Z6 Mark II, আমার ব্যাটারি চার্জ শেষ হয়ে গেছিলো। তো যেহেতু এখানে ব্যাটারি চার্জ দিয়ে দিলাম, আমরা এখানে একটু টাইম পাস করলাম। টাইম পাস করার পরে এরা দেখে একটু ফাজলামো মারছিল, আমরা সব বসেছিলাম রেস্ট করতে বোর হয়ে গেছিলাম। এবার আমাদের সেরকম কোনো সামনে বিধি ছিল না। এবার কাজ ছিল আমাদের যাতে ছেলেটা বেরানোর শ্যুটটা নিব, তারপর কারের কিছু সিঙ্গেল শ্যুট নিব। তারপরে আমাদের পুরো টিম রেডি হয়ে গেলাম। আমি আছি এখন ঠাকুর বাড়ির বাইরে, কারণ এদের একটা ঠাকুর বাড়ি হয়, তাদের ভিতরে তাদেরকে রেডি করানো হয়, প্রণাম আরও অনেক বিধি আছে, ওইগুলো সব করবে। এটা কী বিধি খুব একটা জানি না। তারপরে সব রেডি হয়ে আমরা সব বেরিয়ে গেলাম। কার দেখতে পাচ্ছ, ইনোভা ক্রিস্টা কার ছিল, দুটো ভাইয়ের বিয়ে ছিল, তো দুটো কার দেখতে পাচ্ছ তোমরা। আর কারগুলো খুবই সুন্দর। আমি ভাড়া শুনে অবাক হয়ে গেছি গাইস, একটা কারের ভাড়া 13,000 টাকা নিয়েছে, ভাবতে পারছো তোমরা। সো টাকাওয়ালা ছিল, ওরা ভালো ইনভেস্ট করেছে বিয়েতে। তারপরে আমরা ঢুকে গেলাম সব কারের ভিতরে। আমাকে এখানে একটা মজার জিনিস মনে হচ্ছিলো যে আমরা ঠিক বোর্ডের গাড়িতেই বসেছিলাম। ফার্স্ট টাইম আমি বোর্ডের গাড়িতে বসে ভিডিও শ্যুট করতে যাচ্ছি। তারপরে আমরা বেরিয়ে গেলাম। বেরানোর পর দিয়েছিল প্রায় 4 কিলোমিটারের মধ্যেই। তারপর আমরা ঢুকে গেলাম। ঢুকে আতশবাজি হওয়ার পর বোর গাড়ি থেকে বেরাতো, কিন্তু আমি জানি না যে বোরও গাড়ি থেকে বেরানোর কিছু লগ্ন থাকে বা কিছু বিধি থাকে। তো ঠিক একটা লগ্ন হতো, সেই টাইমেই বোটটা গাড়ি থেকে বেরাবে। তারপরে আমরা ঘোরাঘুরি করলাম। আমরা যে লোকেশানে ছিলাম, পার্শ্বে যেটা দেখতে পাচ্ছ সুন্দর একটা লোকেশান, আমরা এই লোকেশানে আসলাম। সামনে যেটা দেখতে পাচ্ছ, এটা সামনে চলে গেলো ঝাড়খণ্ড, আর এটা হলো রাজমহল ঘাট। বড় নৌকা, আমি দেখে তো অবাক। তারপরে আমরা চলে আসলাম ভিতরে এসে আমাদের সব বিধি টিধি কী ছিল, এটাকে আশীর্বাদী বলে সামথিং কিছু। তো আশীর্বাদী যেটা ওটা হচ্ছিল। আমি ফটো শ্যুট করছিলাম আর ইমরান ভিডিও শ্যুট করছিল। তো এখন তার সেরকম কোনো কাজ ছিল না, এখন হয়তো মালা বদল। সো গাইস, সব বিধি টিধি কমপ্লিট। বিধির ব্যস্ততার মাধ্যমে আমি সেরকম কোনো শ্যুট নিতে পারিনি। এটা শেষের শ্যুটটা সব কমপ্লিট হয়ে গেছিলো, সিঁদুর দান বিএটিএস সব কমপ্লিট হয়ে গেছিলো। আমরা এখানে বসে রেস্ট করছিলাম। এখানে আবার একটা ছিল যে সকাল হবে তারপরেই মানে বউটা বেরাতে পাবে নিজের বাবার বাড়ি থেকে। তো যাই হোক, আমাদের সকাল হয়ে গেল, আমরা বেরিয়ে গেলাম সেই লোকেশানে। আমাদের এটা কার ছিল, এত বড় কারে আমরা চারজন ছিলাম। তো চারজন আমরা উঠে পড়লাম। আমি ছিলাম, ইমরান ছিল, একটা ছেলেটার বন্ধু ছিল অ্যান্ড ড্রাইভার ছিল। তো ছেলেটা দেখতে পাচ্ছ, ছেলেটার গাড়ি বোরের গাড়িটা সামনে আছে। যেহেতু আমরা যেতে পারলাম না, কারণ আমাদেরকে নেমে আগেই শ্যুট নিতে হতো। তো দেখতে পাচ্ছ আমরা কারে সকাল হয়ে গেছিলো, ঘুমানোর জন্য মনটা কেমন করেছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তারপর আমরা চলে আসলাম এখন মেন লোকেশানে, মানে বোরের বাড়ি এসে আমি বাইকের কাছে আসলাম সর্বপ্রথম, কারণ আমার ফটোশ্যুটের আর কোনো কাজ ছিল না। এসে দেখলাম বাইকটা চুরি হয়নি, যেহেতু প্যান্ডেলের কাছে রেখেছিলাম বাইকটা। তো আমি রাজদীপ দা
চলে আসলাম এখন বাইক বের করতে। সো বাইক বের করে আমরা বেরিয়ে পড়লাম সেই ওয়েডিং লোকেশনে। আমাদের ওয়েডিং লোকেশনে আর কোনো কাজ ছিল না। আমি, ইমরান অ্যান্ড রাজদীপ দা সবাই বেরিয়ে গেলাম সেই লোকেশন থেকে। এরা অন্য ওয়েডিং গেছিলো, আমরা সেম ওয়েডিংয়েই কাজ করছিলাম, কিন্তু দুটো ভাইয়ের বিয়ে ছিল। সো আমরা বেরিয়ে পড়লাম। আমাদের মনে এক্সাইটেড অ্যান্ড খুশি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। খুশি ছিলাম এই কারণে যে আমাদের ছুটি হয়ে গেল, সারা রাত ঘুমাইনি, এখন বাড়ি গিয়ে এনজয় করে ঘুমাবো। কিন্তু সো গাইস অবশ্যই কমেন্ট করো যে এই মিনি ব্লগটা কেমন লাগলো, আর ওয়েডিংয়ের মিনি ব্লগগুলো কেমন লাগে। যদি ভালো লাগে শেয়ার, সাবস্ক্রাইব, লাইক সব কিছু করে দাও, সাপোর্ট করো যাতে একটা iPhone 16 Pro Max নিতে পাই। সো গাইস আজকের জন্য এতটুকু, টাটা, বাই বাই।